নানান নাটকীয়তার পর শুরু হলো বহুল কাঙ্ক্ষিত বিসিবি নির্বাচন। রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে সকাল 10টা থেকে শুরু হয় ভোট গ্রহণের আনুষ্ঠানিকতা। চলবে বিকেল 4টা পর্যন্ত। বিসিবির পরিচালকের চেয়ারে বসার জন্য নির্বাচনে লড়বেন মোট 29 জন। এখান থেকে নির্বাচিত 25 জনের হাতেই আগামী 4 বছরের জন্য থাকবে দেশের ক্রিকেট। ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হয়েছেন 8 জন। পরিচালক নির্বাচিত হওয়ার পর আজ রাতেই ঘোষণা আসবে নতুন বোর্ড সভাপতির। এদিকে চেম্বার জজ আদালতে গতকাল 15টি ক্লাবের নির্বাচনে অংশগ্রহণের নিষেধাজ্ঞাও তুলে নেয় ভোট দিতে পারবেন ক্লাবগুলোর প্রতিনিধিরাও। দর্শক, এই মুহূর্তে বিসিবি নির্বাচনের সর্বশেষ অবস্থা জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী রাফি আমিন। রাফি, বিসিবি নির্বাচনে উত্তেজনা কেমন দেখছেন, আর কাউন্সিলররা ভোট কেন্দ্রে আসা শুরু করেছেন কিনা জানাবেন। ধন্যবাদ সাদিয়া। নির্বাচন নিয়ে আসলে কথা বলতে হলে প্রথমে একটু ফিরে যাই গতকাল কামিল ইসলাম বুলবুলের করা একটা মন্তব্যতে। নির্বাচন হওয়া প্রসঙ্গে তিনি বলেছিলেন যে এখনও 20-22 ঘন্টা বাকি আছে, দেখতে হবে আসলে নির্বাচন হচ্ছে কি না, এই বিষয়টা নিয়ে বলেছিলেন। সেই ক্ষেত্রে কিন্তু আসলে সব থেকে দারুণ ব্যাপার যেটা বলতে হবে যে বহুল কাঙ্ক্ষিত নির্বাচনটা কিন্তু আজকে সকাল থেকেই শুরু হয়েছে এবং 10টা বাজার ঠিক আগ মুহূর্ত থেকেই কিন্তু একে একে কাউন্সিলররা, প্রার্থীরা তারা কিন্তু আসা শুরু করেছেন। ইতিমধ্যে যদি বলি খালেদ মাসুদ পাইলট কিংবা দেবব্রত পাল, নাজুল আবেদিন ফাহিম, তারা কিন্তু ইতিমধ্যে ভোট কেন্দ্রে এসে পড়েছেন এবং এখানে আসলে সকাল থেকে মিডিয়া কর্মীদের সমাগম, পাশাপাশি বলতে হবে যে নিরাপত্তা কর্মীদের অবস্থান এবং সব কিছু মিলে কিন্তু অবশ্যই নির্বাচন উত্তেজনা যে ব্যাপারটা আসলে বলতে হয় সেটা কিন্তু এখানে বিরাজমান। যদিও বেশ কয়েকদিন বা গত 2 সপ্তাহ ধরে যে একটা সমস্যা আমরা দেখি যে আসলে নির্বাচনকে ঘিরে যত রকম নাটকীয়তা হয়েছে, সেই নাটকীয়তায় নির্বাচনের রং কিন্তু কিছুটা ফ্যাকাশে হয়েছে। কারণ আজকে 25 জন ভোট পরিচালকের যে নির্বাচনটা হচ্ছে সেখানে কিন্তু 23 জন, 2 জন কিন্তু আসবে হলো এনএসসি থেকে এবং বাকি যেই 23 জন রয়েছে সেই 23 জনের থেকে কিন্তু ইতিমধ্যে কিন্তু বলতে হয় যে টোটাল 8 জন ভোট পরিচালক কিন্তু ইতিমধ্যেই নির্বাচিত হয়ে গেছেন বিনা প্রতিদ্বন্দ্বিতা। সেক্ষেত্রে কিন্তু বলাই যায় অবশ্যই যে আজকের বাকি যেই নির্বাচনের সময়টা রয়েছে বা নির্বাচন যতটুকু হচ্ছে সেখানে কিন্তু বেশ অল্প সংখ্যক পরিচালকের নির্বাচনী হচ্ছে, অর্থাৎ 8 জনের যেই পরিচালক মোট 9 জন যে নির্বাচনে লড়াই করার কথা ছিল সেখান থেকে কিন্তু 8 জন ইতিমধ্যে নির্বাচিত হয়ে যাওয়ায় অনেকটা ফ্যাকাশে কিন্তু হয়ে গেছে নির্বাচনের চিত্রটা আজকে। তবে বলতে হয় যে দিন শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেই নির্বাচনের অপেক্ষাটায় ছিল এবং এই অপেক্ষার প্রহরটা শেষ হয়েছে এবং নির্বাচন হচ্ছে এবং আজকের দিনের পরে কিন্তু জানা যাবে যে আগামী 4 বছর কার হাতে উঠতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেটের দায়িত্ব। সেখানে অবশ্য হট নামটা বারবার আসতে পারে আমিনুল ইসলাম বুলবুলের। একটা ছোট সময়ের জন্য তিনি যুক্ত হয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে এবং কিন্তু সেটা সময় কিন্তু তিনি বলেছেন যে বাড়িয়ে নিতে চান। তার যে কাজগুলো রয়েছে, অপূর্ণতা ছিল যেসব কাজগুলোতে, সেই কাজগুলোকে পূর্ণতায় রূপ দেওয়ার জন্য তিনি কিন্তু নির্বাচনে অংশ নিয়েছেন এবং নির্বাচনে জল ঘোলা তো আসলে কম হয়নি। বেশ কিছু প্রার্থী এখন পর্যন্ত বলতে হবে যে গতকাল নির্বাচনের আগের দিন পর্যন্ত 20 জন প্রার্থী কিন্তু প্রত্যাহার করে নিয়েছিলেন নিজেদের নাম। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই বলতে হয় যে নির্বাচনের রং কিছুটা ফ্যাকাশে হয়েছে, তবে উত্তেজনার কথা যেটা বলছেন সেটা কিন্তু এখনও বিরাজমান। সোনারগাঁওতে আমরা দেখি সকাল থেকে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ রাফি।